আমার বাড়ি কররা, বাবার নাম সরার আকন। ওখানে যাওয়ার পরে আমার কোনো কাজকর্ম দেয় নাই। আমরা 2 মাস পর্যন্ত ওখানে বসে আছিলাম। পরে আমাকে মেডিকেল করাইছে। তারপরে তা আমাকে হলো আরেকখানে নিয়ে গেছে। আমাকে ওখানে পরে 1 মাস পর্যন্ত পানি বন্ধ করে দিছে। অনেক কষ্টে অনাহারে ছিলাম আমরা। ওখানে আমাকে খাওয়ান দেয় নাই। সে আমাকে অনেক কষ্টে রাখছে। পরে আমাকে আরও অনেক কষ্টে রাখছে। টয়লেটের পানি বন্ধ করে দিছে। টাকা পয়সা খাওয়া খরচা আমরা বাড়িতে নিয়ে খাইছি। এরা আমাকে ফোনও ধরে নাই। অনেক কষ্ট রাখছে আমাকে। আচ্ছা, হলো রিসমা, তারপরে এটা সামাত মুন্সি, এরা নিছে আমাকে। ভাই দাদুর নিছে আমাকে। গ্রামের নাম হলো কনিকান্দা। জাংলা ভাঙ্গা ছিল, সব কিছু ভাঙ্গা। আমাকে শরীরে পানি আইতো, সব কিছু আমাকে অনেক কষ্টে রাখছে। বৃষ্টি পড়লে পানি পড়ছে, আমরা ভিজে গেছি। অনেক আমাকে অনেক কষ্টে রাখছে। মানে নিয়ে অনেক ঝামেলা করছে এরা না। ঠিক আছে, এখন বলো। আমার আচ্ছা, আমরা ভিসা দেবে এবং ওই দেশের নীতিমালা অনুযায়ী তোমরা যে ফ্যাক্টরিতে নেছে সেই ফ্যাক্টরিতে ওই রুমে আমরা বাইরে যাওয়ার পরে এক রুমে রাখছে। আমাকে ওখানে কোনো ঘুরতে পারি নাই, কোনো করতে পারি না। আমরা রুমের ভিতরে একটানা বসে রয়েছি। আমাকে আচ্ছা, রুমের দরজা আটকান্য ছিল। আচ্ছা, এটার কারণ কি? তোমাদের ভিসাটা কি বৈধতা ছিল না? ভিসা বৈধ ছিল, তারপরে আমার কোম্পানিতে নেয় না। দাঁড়াও, অত কথা বল। হ্যাঁ, মামার সাথে আর হইলো মামির সাথে কথা বলে বিষয়ের ব্যাপারে ভালো বিষয় দিবে, ভালো কোম্পানি কাজ দিবে, এইসব বইলা আমাকে বাংলাদেশের তা মালয়েশিয়া নিয়ে যায়। পরে আমাকে এক লোকে আইসা তা নিয়ে যায়। নিয়ে রুমে নিয়ে যাওয়ার পরে আমাকে আমার শিখানো কথা হবে না। আমি বল, আমি আমারে তুমি সব সময় একাই ছিল, একাই, সাথে কেউ নাই। আমারে এই জায়গা থেকে যখন মালয়েশিয়া